বাংলাদেশের গণতন্ত্রর যদি সুদৃঢ়র উপরে ভিতের উপরে দাঁড়ায় তবেই ইসলামের বিজয় পর্যায়ক্রমে হবে। এবং সেই উদ্দেশ্যেই দেখেন, দি রোম ডাজ নট বিল্ড ইন এ ডে। রোম সাম্রাজ্য যেমন একদিনে দাঁড়ায় নাই, এভাবে বাংলাদেশের আজকের ৫-৫০ বছরের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, বারবার মীর জাফরদের কারণে বাধাগ্রস্ত হয়েছে। এই ১৬ বছর পরে মানুষ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুন্দরভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু এই ভোট দেওয়ার পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং হওয়ার কারণে মানুষ ভোটের সুফলতা পায় নাই। না পাওয়ার কারণে তারপরেও আমি বলবো, এইটা যেভাবে মেনে নিয়েছে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল জামাত ইসলামী, এনসিপি সহ, এবি পার্টি সহ যারা সবাই এটা মেনেই নিয়েছিল, কারণ বৃহত্তর স্বার্থে। হ্যাঁ, তারা বলেছে যদি অকাট্য প্রমাণ পাওয়া যায় তাহলে প্রত্যেকটার বিষয়ে আইনের মাধ্যমে সমাধান করা হবে। ২-৩টা আসনে যেমন ইলেকশন ম্যানিপুলেশন পাওয়া গেছে, সাথে সাথে হাইকোর্টকে অবহিত করা হয়েছে এবং হাইকোর্ট আমলই নিয়েছে। কারণ আপনি একটা অভিযোগ করলেই সেটা বাস্তবায়িত হবে না যদি ওটা অকাট্য প্রমাণ না পাওয়া যায়। কাজেই আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল আজও আমরা ঘরে ঘরে পাই নাই। আমাদের ভিতরে ব্রিটিশের বেনিয়াদের সেই প্রেতাত্মা, পাকিস্তানেদের সেই প্রেতাত্মা আমাদের প্রশাসনের মধ্যে, নেতৃত্বের মধ্যে এখনো সেগুলি আছে, যার কারণে মানুষের ভোটের মূল্যায়ন হচ্ছে না। এখন আমি বলবো যে আজকের ইসলামী দলগুলি, আরও কয়েকটা দল বাহিরে আছে, সব দলগুলি ঐক্যবদ্ধভাবে আমাদের ত্রুটি কি আছে সেগুলো ওভারকাম করে অলিয়া উলিয়াদের দলগুলি একত্র করে জামাত ইসলামী সহ ইসলামিক ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যেদিন ঐক্যবদ্ধভাবে যারা নামাজ পড়ে, যারা কেবলাকে কেবলা মানে, যারা কোরবানি করে, এই যে নবীর হাদিস, তাদের একটা বাক্স যেদিন হবে সেদিন ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সেই জন্য আপনারা একজনে বলেছেন যে গণতন্ত্র ইসলামিকে আছে। গণতন্ত্র ধরে নেন যে ১০০ পাওয়ারের একটা ক্যাপসুল, কিন্তু ইসলাম হলো ১০০০ পাওয়ারের ক্যাপসুল। ১০০ পাওয়ারের ক্যাপসুলে যদি আপনি গম চোর হন, রাস্তার টাকা মেরে খান, তাহলে আপনার যে ইসলাম কায়েম হবে না।